नमस्कार बंधुगण आमी दीपक आपनारा देखছেন শখের গার্ডেনিং। আজকে আমরা উইট গ্রাস গমের গাছ থেকে জুস বানিয়ে পান করলে তা থেকে আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার তো বাড়েই, তার সঙ্গে ক্যান্সারের রোগ থেকে আক্রমণের হাত থেকে বাঁচায়। তাছাড়া আমাদের শরীরে পাচনতন্ত্র খুবই সক্রিয় করে। তো বন্ধুগণ, আমি কিছু গমের যে বীজগুলো যেগুলো রেগুলার মার্কেটে পাওয়াই যায় ওগুলো 8 থেকে 10 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এবং একটা সুতির কাপড়ে জড়িয়ে রেখে দুদিন পরেই ঠিক একইভাবে এইরকমই জার্মিনেশন হয়ে যাবে। তো এগুলোকে আমরা একটা খালি ট্রের মধ্যে ছড়িয়ে দেব। তার আগে আমরা যেই ট্রের উপর সিডগুলো ছড়াবো ওই ট্রেটিকে পরিষ্কার জলে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপরেই আমরা এই গমের বীজগুলো ছড়িয়ে নেব। তো আমি দুটো পদ্ধতির মাধ্যমে ছড়িয়েছি। একটা তো খালি ট্রের উপরে আমরা গমের বীজগুলো ফেলেছিলাম এবং আরেকটা মিডিয়ার মাধ্যমে ফেলেছিলাম, যেমন কোকোপিটের মাধ্যমে আমি ফেলেছি। আপনারা মাটির দিয়েও তার উপরে ফেলতে পারেন, এতেও রেজাল্ট খুবই ভালো আসবে। তো আমি দেখানোর জন্য কোকোপিট এবং প্লেন ইউজ করেছি। তো দুদিন বাদে দেখতে পাচ্ছি ছোট ছোট সবুজ অঙ্কুরগুলো সবুজ হয়ে গেছে এবং গাছে পরিণত হচ্ছে। আজকে আমি দেখাবো 7 দিনের রেজাল্ট, যেটা যে খালি ট্রেগুলো আছে ওগুলোতে ততটা ভালোই হয়নি, শুধু জার্মিনেশন থেকে 1 ইঞ্চ করে প্ল্যান্টগুলো বেরিয়েছে। কিন্তু যেগুলোতে আমরা কোকোপিট ইউজ করেছিলাম ওটাতে আমি অলরেডি হারভেস্ট করে নিয়েছি এবং এখনও হারভেস্টের মাথায় এসে গেছে। 3 থেকে 4 ইঞ্চি অলরেডি প্ল্যান্টগুলো গ্রোথ নিয়ে নিয়েছে। ট্রেতে সিড ফেলা থেকে শুরু করে হারভেস্ট পর্যন্ত সকাল বিকেল এবং সময় যখনই পাবেন তখনই জলের স্প্রে অবশ্যই করা প্রয়োজন। যদি আমরা খালি ট্রেতে রাখি তাহলে দিনে অন্তত 2 থেকে 3 বার জলের স্প্রে করতেই হবে, তবেই যে প্ল্যান্টগুলো ওগুলো হেলদি এবং তাড়াতাড়ি বেড়ে উঠবে। এবং কিছু ট্রেতে আমরা মাইক্রো গ্রিনস বি লাগিয়েছিলাম, তো এটারও ভিডিও আসতে চলেছে। তো বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো এবং সাবস্ক্রাইব করো। আপনাদের মূল্যবান কমেন্ট জানাতে ভুলো না যেন। এখন আমরা যেই ট্রেগুলোতে কোকোপিট একটু বেশি পরিমাণ দিয়েছিলাম ওইগুলো গ্রোথ খুবই ভালো হয়েছে। এই ট্রেটিতে দেখতে পাচ্ছ পুরোটা গম গাছেই ভরে গেছে এবং এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন মতো হারভেস্ট করতে পারেন গমের গাছগুলো। তো আমি একবার লেয়ারটাকে তুলে দেখাবো কতটা মোটা আমি কোকোপিটের লেয়ার দিয়েছিলাম, তার ফলে গাছগুলো এরকমই ভালো গ্রোথে এসেছে। তো একটা কোণ থেকে আমি তুলে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছ 3 ইঞ্চি পুরো আমি যে কোকোপিট ওটা ইউজ করেছিলাম এবং শেকড়গুলো খুবই ভালো আছে, এখনও সে সাদাই আছে। তো গাছের গ্রোথ খুবই ভালো আছে এবং আমরা সেই একই মেথডে সমস্ত গাছগুলোতে প্লেন জলই স্প্রে করে গেছি। সকাল দুপুর এবং সন্ধে জল অবশ্যই স্প্রে করা প্রয়োজন। তো বন্ধুরা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও এবং আপনারাও বাড়িতে অল্প কিছু গম নিয়ে ট্রাই করতে পারেন, এতে শরীর এবং জুস বানিয়ে খেতে পারেন, এতে শরীরে খুবই উপকার। তো আজকে এতটাই, ফের দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।